নমস্কার, আমি মিতু। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর সুন্দর ক্লে আর্টওয়ার্কে জুয়েলারি বানানো হচ্ছে, তাই দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ভাবলাম আমি নিজেও একটু চেষ্টা করে দেখি পারি কি না। যেমনি ভাবা তেমনি কাজ। অবশেষে ভাবনাটাকে আর লুকিয়ে না রেখে শুরু করে দিলাম। বিশ্বাস করো, এটা আমার প্রথম কাজ। জানো, প্রথম ভারী ভয় পাচ্ছিলাম আমি পারবো কি না জুয়েলারি বানাতে। এর আগে তো কখনো বানাইনি জুয়েলারি, কারণ আমি তো ড্রয়িং বা পেন্টিং এইসবই করেছি। আর্ট লিস্টে আরেকটা আর্টওয়ার্ক বাড়িয়ে নিলাম। চলো এবার আসা যাক একটু কাজের কথায়। এগুলি আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি। প্রথমে একটা হোয়াইট কালারের বেজ লাগিয়ে নিয়েছি সব কিছুতে। দেন তারপরে আমি এই কুলোটাকে ইয়েলো আকার দিয়েছি, আর তারপরে হোয়াইট কালার দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল সব পাখা, ঘট বা নববর্ষের যে বুকটা থাকে সব কিছু আমি একটার পর একটা কালার করে নিয়েছি, কিন্তু সবগুলি কালার না ডবল কোট করে করবে, সিঙ্গেল কোট করলে ভাল লাগবে না। সিঙ্গেল কোট দিলে কাজগুলো খুব ফ্যাকাশে লাগবে। তারপরে পাখাটার আইডিয়াটা আমার প্রথম ভাবলাম আমি হোয়াইটই রাখবো, কিন্তু পরে দেখলাম না, হোয়াইটটা ঠিক ভালো লাগছে না, তাই আবার কালার চেঞ্জ করে রেড করলাম। আর তারপরে গোল্ডেন একটু হাইলাইট করে দিলাম। তোমরা বলবে আমার এই আইডিয়াটা কি ভালো ছিল কি ভালো ছিল না, হোয়াইটটা রাখলে ভালো হতো কি। যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওতে আমি আবার একটা হোয়াইট দিয়ে করব। পাখাটা ভারী ছোট্ট, তাই ভেবে কলকারটা করে নিলাম। আর জানো, একটু অভিনব আইডিয়া ভেবেছিলাম যে পাখাটা দিয়ে একটি ইয়াররিং করব, কারণ অনেক কিছু দেখেছি, পাখার ইয়াররিংটা আমি দেখিনি। তাই ভেবে না আইডিয়াটা নিলাম যে আমি পাখা দিয়েই ইয়াররিংটা করব। তোমরা জানিও এর সঙ্গে পাখার ইয়াররিংটা কেমন লাগছে তোমাদের, ভালো লাগছে কি লাগছে না। সো ডাবের কালারের ওপরে হাইলাইট করে দিলে একটু ভালো লাগে, ডার্ক টোন লাইট টোন না দিলে কোনো পেন্টিংয়েই কালার ফুটে আসে না, তাই একটু লাইট টোন দিয়ে দিলাম। তারপরে কুলোটার ওপরে গোল্ডেন কালার দিয়ে একটু এফেক্ট দিয়ে দিলাম। দেখো কী করে স্টিক করছি, ক্লেগুলি দিয়ে আমি স্টিক করে নিলাম একটু গ্লু লাগিয়ে। তোমরা এরকম করে স্টিক করবে, তো এটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। জলঘট, পাখা, একটা হিসাবের বই, বলো বছর শুরুতেই যদি হিসাব না রাখি তাহলে কোনো কিছুতেই কাজ হবে না, তাই না? তার ওপরে স্বস্তিক চিহ্ন আর ওম লিখে দিয়েছি আমি বইটাতে। সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই শুভ নববর্ষের নেকলেসটা, প্লিজ আমার সঙ্গে থেকো, লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বলে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবার।